আজকে আমরা দেখব কিভাবে রাইটিক্সে ব্যবহার করে একটা ইমেজ হতে ওইটার স্টাইলটা অথবা প্রম্পট যেটা ব্যবহার করা হয়েছে ওইটা তৈরি বের করবেন, যাতে করে আপনারা সিমিলার স্টাইলের পিকচার তৈরি করতে পারেন এআই দিয়ে। তাহলে চলুন আমরা আগে জেনে নিই ইমেজ টু প্রম্পট ক্রিয়েশন এটা কি জিনিস। এটা হচ্ছে যে এমন একটা জিনিস অথবা টুলস যেটা দিয়ে আপনারা একটা ভিজুয়াল কন্টেন্ট অথবা একটা ইমেজকে কি করতে পারবেন, রিভার্স ইঞ্জিনিয়ার করতে পারবেন, মানে উল্টাভাবে মানে আগের রূপে ফেরত নিয়ে আসতে পারবেন। তো এখন এখানে কাজ হচ্ছে যে আপনি কোনো প্রম্পট না লিখে একটা যেটা ছবি আপনার পছন্দ হবে ওইটা আপনি এআই এর মধ্যে আপলোড দিবেন। আপলোড দেওয়ার পর ওইটা আপনাকে প্রম্পট যেটা আছে ওইটা তৈরি করে দিবে, যাতে করে আপনি শুধু আপনার সাবজেক্টের ইমেজ অথবা আপনার যে পছন্দের ইমেজটা স্টাইল করবেন ওইটা দিয়ে তারপর আপনি ওই প্রম্পটটা দিলে ওই রকম সেম স্টাইলের, মানে প্রথমে যে ছবিটা দিবেন ওইটার স্টাইলের আপনার হয়ে যাবে, ওই তৈরি হয়ে যাবে ছবি। এটা কেন ব্যবহার করা যায়? রেপ্লিকেট স্টাইল, আপনার ধরেন কোনো স্টাইল পছন্দ হয়েছে ওইটা সেম টু সেম তৈরি করার জন্য, জেনারেট কন্টেন্ট, কোনো কন্টেন্টের স্টাইল তৈরি করার জন্য, সেভ টাইম, যাতে করে আপনার ঘাটাঘাটি করে বারবার মানে আপনার প্রম্পটের পর প্রম্পট দিবেন কিন্তু মানে আপনার দেখা যাবে কি প্রম্পট দিয়ে কোনোটাই মানে কোনো কাজ হচ্ছে না, 10 বার 15 বার 20 বারও কাজ দেওয়া লাগতে পারে। এখন এই ইমেজ জেনারেশন প্রম্পট জেনারেশন দিয়ে আপনি ওই জাস্ট সামান্য মানে এক ক্লিকে আপনি সবগুলো তৈরি করতে বলতে পারবেন, মানে আপনাকে প্রম্পটটা দিয়ে দিচ্ছে আর আপনি জাস্ট আপনার ওই নিজের ইচ্ছা মতন ইমেজটা দিয়ে ওইখানে ওই আপনার ছবিটা যেটা আছে ওইটা দিয়ে ফেলতে পারবেন আর আপনার স্টাইল নিজের পছন্দের স্টাইলে তৈরি করে ফেলতে পারবেন সেম টু সেম। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে যাব যে আপনার হোম পেজে গিয়ে তারপর কন্টেন্ট এজেন্ট স্টুডিও, কন্টেন্ট এজেন্ট স্টুডিও থেকে আমরা নিচের দিকে আসবো, নিচের দিকে আসলে আমরা পাবো আপলোডেড ইমেজ প্রম্পট ক্রিয়েটর। এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই ড্যাশবোর্ডটা লোড হবে। লোড হওয়ার পর এখানে আমরা ফাইলসে আমাদের ফাইলসটা দিব, যেমন এখানে রাইটিক্সের লোগো আছে, আমার রাইটিক্সে তো কাজ করছে এটা দিব লোগো। ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ব্র্যান্ড টোন ফ্রেন্ডলি, তারপর টাস্ক টাইপ অরিজিনাল এক্সটেন্ডেড কন্টেন্ট, মানে কি আপনার কন্টেন্ট যেটা আছে ওইটাকে এক্সট্রাক্ট করবে। তারপর বিজনেসের নাম দিব, রাইটিক্সে সিট টপিক, সেলফ স্টাডি মেড, অডিয়েন্স স্টুডেন্ট প্যারেন্টস টিচার। এবার আমি জাস্ট অ্যানালাইজ অ্যান্ড বিলে ক্লিক করব। ক্লিক করার পর আমার মানে যেটা এক্সট্রাকশন আছে ওইটা তৈরি হয়ে যাবে। আমাদের জেনারেশন কমপ্লিট। এই যে দেখেন এখানে আমাদের এটা অরিজিনাল কনসেপ্ট হচ্ছে, যে এটা মেন কনসেপ্ট যেটা ছিল যেখান থেকে বের করছে সবগুলো আপনার ডিটেলসগুলো দিবে, যেমন কি সাবজেক্ট কি, এসআরএস, লেটার ডাব্লিউ, তারপর সিন সেটিং, মিনিমালিস্ট সেটিং, তারপর এখানে লোগো, কম্পোজিশন, ফ্রেমিং, কালার্স, লাইটিং, টেক্সচার, মোড, স্টাইল, নোটেবল ডিটেলস, এগুলো আপনি চাইলে এখান থেকে কনসেপ্টটা ডাউনলোড করতে পারেন। তারপর আপনি এখানে ড্রাফট প্রম্পট একটা মানে প্রম্পটের একটা ড্রাফট দিবে, ক্যামেরা শট, লাইটিং, মুড, এরা, এনভায়রনমেন্ট, সাবজেক্ট, তারপর এগুলো দিবে আর কি আপনার মানে কীভাবে তৈরি করতে কী কী আছে এগুলোতে। তারপর রিভিউ প্রম্পটের একটা রিভিউ, এখানেও সেম কাজ আপনি ডাউনলোড করতে পারেন। এখানে সামারি দিছে, এক্সক্লুশন, ভেরিয়েশন, পোস্ট প্রসেসিং, স্টাইল, কালার প্যালেট, লাইটিং, কন্টেনার, ব্যাকগ্রাউন্ড, তারপর রেডি প্রম্পট, এটা হচ্ছে ডাইরেক্ট রেডি প্রম্পট। এটা আমি চাইলে এখন যদি আমি জেমিনি অথবা ইয়াতে দিই তাহলে আমাকে বের করে দিবে। তারপর হাউ টু গাইড, মানে কীভাবে করতে হবে, আমি কীভাবে ইউজ করবো, হোয়াট ইজ ইট, এটা কি, ওয়াই ইজ ইট, এটা কেন ব্যবহার করবো, হাউ টু অ্যাক্সেস, কীভাবে অ্যাক্সেস করবো, কি ফিচার্স, তারপর বেস্ট প্র্যাকটিস, তারপর নিড হেল্প, হেল্প কেন কী লাগতে পারে, ভিডিও স্টোরি, যদি কোনো কিছু ভিডিও বানানোর জন্য চেষ্টা করি, ধরেন গুগল VO3 আছে ওইগুলো দিয়ে ভিডিও বানাতে যাচ্ছে, তাহলে এখানে সিন দিছে, সিন 1 ওপেনিং, তারপর সিন 2 ডিটেল, তারপর সিন 3 ওপেন বুক নেগেটিভ স্পেস, তারপর সিন 4 হচ্ছে যে ব্যাচ সিস্টেম রেডি আইকন, সিন 5 সিন 6, মানে আপনাকে সিন দিয়ে দিচ্ছে মানে কোন সময় কী হবে। এখানে সেকেন্ডও দিয়ে দিচ্ছে, 0 থেকে 4 সেকেন্ড, 4 থেকে 9 সেকেন্ড, 9 থেকে 15 সেকেন্ড, এগুলো আর কি। তবে SMM কন্টেন্ট, SMM হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য যে কী কী কন্টেন্ট লাগতে পারে ওইগুলো মানে এই ছবির উপর ভিত্তি করে। প্রাইমারি ক্যাপশন, মানে মূল ক্যাপশন, হ্যাশট্যাগ, CTA, তারপর ইনস্টাগ্রামের জন্য, লিঙ্কডইনের জন্য, তারপর টুইটারের জন্য, তারপর হচ্ছে আপনার পিন্টারেস্ট, এগুলোর জন্য মানে আপনার ইয়াগুলো আর কি, যে হ্যাশট্যাগ, তারপর আপনার কী কী লাগতে পারে এগুলার পোস্টের ক্যাপশন এগুলা। তারপর আপনি চাইলে এখানের মধ্যেও কি আপনি ডাউনলোড করতে পারেন আপনার ফাইল হিসেবে। তারপর হচ্ছে ড্রাফট ব্লগ পোস্ট, যদি একটা ব্লগ পোস্ট দিতে চাই এই সম্পর্কে আমার মানে এগুলো কী জিনিস, ওয়াই স্টাডি মেট, তারপর ওয়াই স্টাডি উইথ এ মেট, তারপর হচ্ছে আপনার এখানে পার্সোনালাইজ গাইডেন্স, বেটার রাইটিং, তারপর রেডি টু পাবলিশ, মানে এটা পাবলিশ করবো যে এরকম একটা আমার আপনার ব্লগ দিবে। তারপর অ্যাড কন্টেন্ট, যদি আমি এই ছবিটা দিয়ে অ্যাড বানাতে চাই
কীভাবে করতে হবে। 5টা অ্যাড দিছে, অ্যাড 1 2 3 4 5 হেডলাইন দিছে, ডিসক্রিপশন দিছে সবগুলাতে। তারপর আর ড্যাশবোর্ড হচ্ছে যে মানে ড্যাশবোর্ড হচ্ছে আপনি এখানে টাইটেল, মেটা কোয়ালিটি এগুলো সবগুলো দেখে আপনাকে একটা মানে স্কোর দিবে, মানে এটা কীরকম হতে পারে, ভালো নাকি খারাপ নাকি এত ভালো না। তাহলে আজকের জন্য এইটুকুই। আর এছাড়া আপনারা চাইলে আপনারা আজকে যদি রাইটিক্সের অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনারা 3 দিনের জন্য বিনামূল্যে সব ফিচার্স ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ।